ডিএ মঞ্চে হঠাৎ এক আগন্তুক। ডিএ ধর্ণা মঞ্চে এসেই সংখ্যালঘুদের জন্য কি করেছেন একথা বলেই নওশাদ সিদ্দিকীকে ধাক্কা। কিন্তু কেন এই ধাক্কা তার স্পষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে পরিকল্পনা করে এই ঘটনা দাবি নওশাদের। সংখ্যালঘুদের তারা স্পেসিফিক্যালি কিছু করতে চাইছি না। সংখ্যালঘু সংখ্যা করুন বলতে না ডিএ মঞ্চে নওশাদ সিদ্দিকীর গায়ে হাত তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। কেন এই ধাক্কা তার স্পষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে এই ঘটনার পর নওশাদ সিদ্দিকী বলেন, পরিকল্পনা করে এই আন্দোলনটাকে ভুলণ্ডিত করার চেষ্টা করা হচ্ছিল। ধন্যবাদ যারা আছেন এখানে সকলেই শিক্ষিত মানুষ, তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশের এখন কাজ সত্যটা জনমানুষে আনা। কে এসেছিল, কেন এসেছিল সেটা সকলের সামনে আনা দরকার। প্রশ্ন উঠেছে ডিএ মঞ্চের নিরাপত্তা নিয়েও। এ প্রসঙ্গে নওশাদ বলেন, এই মঞ্চকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের, কোর্ট থানাকে বলে দিয়েছে। দুঃখের বিষয়, নিরাপত্তা নিশ্চয়ই গাফিলতি আছে, সেজন্য এরকম হচ্ছে। আশা করছি আগামী দিনে নিরাপত্তা বাড়ানো হবে। তেমনটা না হলে আদালতের কাছেই প্রশাসনকে জবাবদিহি করতে হবে। দেখুন, এই মঞ্চকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে কোর্ট বলে দিয়েছে থানাকে। দুঃখের বিষয়, নিরাপত্তায় নিশ্চয়ই গাফলতি আছে, সেই জন্য এরকম হচ্ছে। আশা করছি আগামীতে এই মঞ্চকে যারা অনশন করছে, মা বোনেরাও আছে, এখানে বয়স্করাও আছেন, সমবয়সীরাও আছেন, এই মঞ্চকে আগামী দিনে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা বলয়ের মধ্যে রাখবে এবং এদের হকের লড়াইয়ে যাতে অন্য কেউ ভেটো না দিতে পারে সেটাও প্রশাসন লক্ষ্য রাখবে। অন্যথায় কোর্টের কাছে প্রশাসনকে কিন্তু জবাবদিহি করতে হবে। কে এই যুবক, সঠিকভাবে তার পরিচয় এখনো জানা যায়নি। তবে সূত্রের খবর, বাঁকুড়ায় থাকেন তিনি। আন্দোলনকারীরা জানান, নিজেকে ইউটিউবার পরিচয় দিয়ে ঢুকেছিলেন ধর্ণা মঞ্চের ভেতরে। এদিকে শনিবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী যান ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বক্তব্য রাখছিলেন নওশাদ। সেই সময়ই ঘটে ঘটনাটি। নওশাদের বক্তব্য তখন প্রায় শেষ। মঞ্চ ছাড়বেন, হঠাৎই কালো শার্ট পরা এক যুবক উঠে আসে দড়ি ডিঙিয়ে মঞ্চে। বাঁ হাতে তার হেলমেট ধরা, কিছু একটা বলছিলেন। শুধু শোনা যাচ্ছিল, সংখ্যালঘুদের জন্য কি করেছেন। উত্তরও দেন নওশাদ। আশপাশ থেকে তখন অনেকেই বলতে থাকেন, ইনি কে। এসবের মাঝে হঠাৎ ওই যুবক নওশাদকে ধাক্কা মারেন। ততক্ষণে ছুটে আসেন বাকি আন্দোলনকারীরা। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই ধরনের চর বা শারীরিক হেনস্থা সমর্থন করি না, এটা সুস্থ রাজনীতি নয়। তবে এই মঞ্চ নাটকের মঞ্চ হয়েছে। নাটকের কোনো অঙ্কে কে কি অভিনয় করছে সেটা বলা মুশকিল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।